জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহানজেরিন, আপনাদের পরিচিত মুখ। আজ আমি বনফুলের আরেকটি ছোট গল্প পড়ব। গল্পটি হচ্ছে আত্মপর। চলুন গল্পটি শুরু করা যায়। আত্মপর। সারাটা সকাল খেটে খুঁটে দুপুরবেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি। ট্রন্দাটি যেই এসেছে অমনি মুখের উপর থপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা। লোম নেই, ডানা নেই, কিম্বুৎকিমাকার। রাগে ও ঘৃণায় সেটাকে উঠোনে ছুঁড়ে ফেলে দিলাম। কাছে একটা বেড়াল ছানা যেন অপেক্ষা করছিল, টপ করে মুখে করে নিয়ে গেল। শালিক পাখিদের আত্মাবর শোনা যেতে লাগলো। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর 4-5 বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমার ওই আদরের একমাত্র ছেলে শচীন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবিরাজ, ওঝা, বৈদ্য কেউই তাকে বাঁচাতে পারল না। শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভিতরে আমার স্ত্রী মূর্ছিত অজ্ঞান। তাকে নিয়ে বাড়িতে কয়েকজন শস্য ব্যবস্থা হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দড়ির খাটিয়ে উপরে শুয়ে আছে, বাচ্চাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন বহুদিন পরে কেন জানি না সেই পাখির ছানাটার কথা মনে পড়ল। সেই 4-5 বছর আগে নিস্তব্ধ দুপুরবেলার বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি, আর তার চারদিকে পক্ষীমাতাদের আত্মহাহাকার। হঠাৎ যেন একটা অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম। আশা করছি গল্পটা আপনাদের পছন্দ হয়েছে। অনেক ছোট গল্পটি। ছোট গল্প ছোট হলেও আমার মনে হয় তার রেশটা বেশ থাকে। আপনাদের সাথে আবার দেখা হবে জায়ানন্দিনী টেলিবাংলায় নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।